নিট নিয়ে বিক্ষোভ ঘোলা জলে মাছ ধরতে চাইছে কিছু রাজনৈতিক দল। কোনো লাভ হবে না, ছাত্রদের জন্য যা করার তা করা হবে বললেন লকেট। মাহেশের উল্টো রথে লকেট চট্টোপাধ্যায় পুজো দিলেন বিজেপি রাজ্য সম্পাদক লকেট। নিট আন্দোলন প্রসঙ্গে বলেন, বিজেপি সরকার ছাত্র যুবদের সরকার, ভবিষ্যতের জন্য কাজ করা সরকার। এমন কোনো কনফিউশনের জায়গা নেই যে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী আগামী দিনে ভবিষ্যতের জন্য নেই। নিটের প্রশ্ন ফাঁস হওয়ার পরপরই আবার পরীক্ষা হয়, সময় রেজাল্ট বেরিয়েছে, কোনো সমস্যা ছিল না। কিন্তু ছাত্রদের আওয়াজকে ব্যবহার করে কোনো কোনো রাজনৈতিক দল ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, তাতে কোনো লাভ হবে না। আমাদের সরকার আগামী দিনে ছাত্রদের সঙ্গে আছে, আমরা মা বাবা হিসেবে ছাত্রদের সঙ্গে আছি। ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী গতকাল রাতে বলেছেন, আশ্বাস দিয়েছেন, তাই নতুন করে কারো কিছু বলার নেই। ছাত্রদের দিকে তাকিয়ে দেশের প্রধানমন্ত্রী বিচার করবেন। পরে আসো সরুন একটু সরুন, আমাকে ছাড়ুন। আসতে ওইটা জগন্নাথকে বড়াও, জগন্নাথকে বড়াও। মিডিয়ার লোক, এইটা এখানে তাহলে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ভাই তুই সর, মালাটা পরাতে দে। ম্যাম এখানটা একটু, ম্যাম এখানটা এসে একটু দাঁড়ান না জগন্নাথের কাছে। लेकिन बहुत दुख लगता है कि छात्रों को यूज करके बहुत सारा बाहर का शक्ति, बहुत सारा पार्टी लोग यहाँ पे राजनीति करना चाहते हैं। ये जो मुद्दों को लेकर छात्रों ने बोल रहे हैं, प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने कल भी ट्वीट किया था और कल रात में उन्होंने स्पष्ट बोल दिया है, इसके लिए कार्रवाई होगा। छात्रों लोग जो चाह रहे हैं उसका पूरा के पूरा सहयोगिता होगा, सपोर्ट मिलेगा, क्योंकि छात्र ही हमारा भविष्य है। इसको लेके कोई राजनीति हम लोग नहीं चाहते हैं। हम लोग चाहते हैं कि हर छात्रों का अधिकार है, उसका एग्जाम ठीक ठाक हो और उसका अच्छे तरीके से, अच्छे डेमोक्रेटिक उपाय से उसका रिजल्ट हो। मुख्यमंत्री प्रधानमंत्री जी पूरा छात्र लोग के साथ है और आप लोग देख रहे हैं पूरा कार्रवाई भी हो रहा है। दीदी डेथ और बर्थ सर्टिफिकेट के लिए रेड हुआ है। सीएम कह रहे हैं टीएमसी और लेफ्ट फ्रंट के शासन में बहुत धांधली हुई है। आपकी सरकार पार्टी क्या स्टेप? ये बहुत भ्रष्टाचार तो ये सरकार ने, जो अगले पिछले सरकार था, बहुत सारा किया है। ये सरकार भ्रष्टाचार मुक्त होगा। भ्रष्टाचार के विरुद्ध में जनता ने
वोट दिया था भारतीय जनता पार्टी को। मुख्यमंत्री को ये भ्रष्टाचार को मतलब रुकेंगे, इसको कोई भी आगे नहीं बढ़ने देंगे। तो हमारे इधर बहुत सारा कुछ ऐसे ही हुआ है, सिंडिकेट कटमनी पैसे लेके बहुत कुछ ये हुआ है, लेकिन इस टाइम में आप निश्चिंत रहिए, ये सब कुछ भी ये करप्शन नहीं होगा। लास्ट क्वेश्चन दीदी, बीएसएफ जवान की मौत हो गई है अपने ही जवान की गोली से, तो क्या कोई स्ट्रेस है? क्या सरकार बीएसएफ जवानों का ख्याल नहीं रख रही है? देखिए, ये तो बीएसएफ का बात है, ये सुरक्षा का विषय है, ये हमारा विषय नहीं है, ये विषय तो केंद्रीय सरकार দিদি की है। প্রধানমন্ত্রী মুখ খুলেছেন এই বিষয় নিয়ে, দিল্লির বিষয় নিয়ে। কংগ্রেস পার্টি এখানে সিপিএম এর সঙ্গে মানে ছাত্র সংগঠনের সঙ্গে মিশে এখানে ঢুকতে চাইছে, মিছিল করতে চাইছে, কি বলবেন? দেখুন, এটাই বলবো, এই আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আমাদের ছাত্র যুব সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার আগের ভবিষ্যতের জন্য সরকার। সুতরাং কোনো কিছু কনফিউশনের নেই যে আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের মুখ্যমন্ত্রী আগামী দিনের ভবিষ্যতের সঙ্গে নেই, পুরোপুরি ভাবে আছে। কারণ নিট পরীক্ষা এক্সাম লিক হওয়ার পরপরই আবার নিট পরীক্ষা হয়, এক্সাম হয় এবং 25 দিনের মাথায় তার উত্তর রেজাল্টও বেরিয়ে যায়। এখানে কোনো রকম প্রবলেম ছিল না, কিন্তু কিছু কিছু সময় এই ধরনের বাচ্চাদেরকে ইউজ করে, তাদের আওয়াজকে ইউজ করে কিছু কিছু রাজনৈতিক দল সেখানে খোলা জলে মাছ ধরবার চেষ্টা করছে, কিন্তু তার কোনো ফলাফল হবে না। আমাদের প্রধানমন্ত্রী, আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী আগামী দিনে ছাত্রদের সঙ্গে আছে। আমরা পুরোপুরি মা বাবা হিসাবে ছাত্রদের সঙ্গে আছি, ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ। দেশের সেলিব্রিটিরা ইতিমধ্যে মুখ খুলছে, অরিজিৎ সিং থেকে শুরু করে সচিন তেন্ডুলকর, তারাও বলছেন যে ছাত্রদের সঙ্গে তো থাকার কথা, পাশাপাশি এই বিষয় নিয়ে তদন্ত ঠিকঠাক যাতে হয়। দেখুন, কোনো কাউকে কিচ্ছু বলতে হবে না। আমাদের প্রধানমন্ত্রী গতকাল রাত্রে তিনি নিজে থেকে আশ্বাস দিয়েছেন, নিজে বলেছেন যেখানে দেশের প্রধানমন্ত্রী ছাত্রদের সঙ্গে রয়েছে সেখানে তো আর কিছু বলার রাস্তাই নেই। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ইস্যুতে তো তারা যেটা আছে এটুকু আমরা জানি, ছাত্রদের দিকে তাকিয়ে দেশের প্রধানমন্ত্রী বিচার করবেন।